বাড়ির সকলের বিরুদ্ধে গিয়ে এবার দুর্গা ও দেববাবুকে এক করলো অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে চলেছি বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যে এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। দেববাবু দুর্গাদেবীকে জানিয়ে দেয় যে এই সমস্ত কিছু কিন্তু তোমাদের বাড়ির বউরা করেছে, কখনো তো তোমাদের বাড়ির ছেলেরা এই সমস্ত কাজ করেনি, কখনো তোমার খুশির জন্য কোনো কাজই করতে চায়নি। একবার তুমি ভেবে দেখেছো দুর্গা যে ওরা তোমাকে কতটা ভালোবাসে? শুধুমাত্র ভালো না বাসলে নিজের টাকা দিয়ে এভাবে তোমাকে এই তীর্থযাত্রায় পাঠাতো না আমার সাথে। এতে করে তখন খুশি হয়ে যে দুর্গাদেবী এবং খুশিতে তার চোখে জল চলে আসে। ঠিক সেই মুহূর্তে বলছে তোমার ছোট বউটা কিন্তু সত্যিই খুব লক্ষ্মী, ও সত্যিই খুব ভালো একটা মেয়ে, ও সমস্ত দিক থেকে খুব ভালোভাবে বুঝতে পারে তোমার সংসারটা, দেখবে ও সবটা একদিন সামলে নেবে। তারপর হঠাৎ করেই তখন দুর্গাদেবীকে বলছে আমরা কি বাকিটা জীবন, সারাটা জীবন একসাথে থাকতে পারি না? এতে করে তখন দুর্গাদেবী একটু অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দেববাবু বলেছে তুমি চাইলে কিন্তু এখনও সবটা সম্ভব, আমাদের কেউই নেই, তাই আমরা যদি চাই তাহলে কিন্তু এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এতে করে তখন দুর্গাদেবী জানাচ্ছে এখন আর এই সমস্ত কোনো কিছুই সম্ভব নয়। অপরদিকে দেখা যায় যে সকলে মিলে যখন অহনাদের বাড়ি থেকে বের করে দেয়, ঠিক সেই মুহূর্তে পাড়ার একটা অনুষ্ঠানে সকলে মিলে নাম দেয় এবং সেখানেই মিতা সাইকেল চালাতে অংশগ্রহণ করে এবং মেজো ভাবি কাবাডি খেলায় অংশগ্রহণ করে আর বড় ভাবি গানের খেলায় অংশগ্রহণ করে। এতে করে সকলেই খুবই খুশি হয়ে যায় এবং সবাই প্রথম পুরস্কার পেয়ে যায়। এতে করে সকলে অনেকগুলো টাকা পায় এবং অনেক উপহারও পেয়ে যায়। অপরদিকে দেখা যায় একটা কাজ পড়ে যায়, হঠাৎ করেই দেববাবু ও দুর্গাদেবী বাড়ি ফিরে আসে। এতে করে তখন অহনা বলে যে মা আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এতে করে খুবই অবাক হয়ে যায় দুর্গাদেবী। ঠিক তখনই বড় ভাই বলছে হ্যাঁ মা, আমরা দুদিন ধরে হলো এই মন্দিরে শুধুমাত্র থাকছি, আর কোথাও আমাদের থাকার জায়গা নেই। এতে করেই তখন খুবই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই অহনা বলছে হ্যাঁ আপনাকে শুধুমাত্র আমরা তীর্থযাত্রায় পাঠিয়েছি বলেই সবাই আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের ওই বাড়িতে কোনো জায়গা হবে না এমনটাই জানিয়ে দিয়েছে। এতে করে ক্ষিপ্ত হয় এবং সবাইকে নিয়ে এসে হাজির হয় দুর্গাদেবী অর্জুনদের বাড়িতে। সেখানে আসার পরে সবাইকে উচিত শিক্ষা দিয়ে চার বউয়ের পাশে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তেই অহনা দেববাবু যে আসলে কী চায় সেটা খুব ভালোভাবে বুঝতে পারে। ঠিক সেই মুহূর্তেই দুর্গাদেবীর কাছে আসে এবং দুর্গাদেবীকে সমস্ত কিছু বোঝায় যে মা এখন আপনি চাইলে সমস্ত কিছু এক করা সম্ভব, এখন সবাই বড় হয়েছে, সবাই নিজেদের মতো সংসার হয়েছে, আপনারা বাকিটা জীবন এভাবে না কাটিয়ে দেবমামাজির সাথেও কিন্তু কাটাতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। কিন্তু দুর্গাদেবী কোনোভাবে রাজি না হলেও তখন অনেক করে বুঝিয়ে অবশেষে দুর্গাদেবীকে রাজি করা এবং দেববাবুর হাতেই দুর্গাদেবীর হাত তুলে দিয়ে বলে যে এখন থেকে সবসময় আপনি মায়ের খেয়াল রাখবেন, মায়ের যত্ন করবেন, মায়ের যেন কখনোই অযত্ন না হয়। এতে করে তখন খুশি হয়ে যায়। তো বন্ধুরা তোমরা কি চাও জন্য এবার এভাবেই সকলের বিরুদ্ধে গিয়ে দুর্গা ও দেববাবুকে এক করে হও না? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।